শ্রাবণ নিজের প্রতি নিজেই বিরক্ত। কেন বুঝছে না একটা ছোট্ট মেয়ের প্রতি দুর্বল সে। সে তো কখনো হয়নি, তাও আবার হাঁটুর বয়সী মেয়ে। স্কুল, কলেজ, ভার্সিটি সবসময়ই শ্রাবণ প্রেমের প্রপোজাল পেয়েছে। শুভ্র দুইটা মেয়ে বন্ধু থাকলেও শ্রাবণের শুভ্রবাদে কোনো বন্ধু ছিল না। কয়েক বছর আগে শ্রাবণের জীবনে একটা প্রেম এসেছিল, মাত্র 6 মাসের গম্ভীর শ্রাবণ। তারপর আবার আরও বেশি গম্ভীর হয়ে গেছিল। শ্রাবণ সেখান থেকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। কিন্তু সেদিন অফিস থেকে বাড়িতে এসে মেইন গেট থেকে ঢুকতেই একটা মেয়েকে পড়ে যেতে দেখে হঠাৎই দৌড়ে গিয়ে ধরে ফেলেছিল মেয়েটাকে। আর মেয়েটাকে দেখার পরেই হৃদয় থমকে গিয়েছিল। শ্রাবণ আবারও বুঝছিল মেয়েটার তার জীবনের বসন্তের হাওয়ার মতো এসেছে সুন্দর করে সাজিয়ে দিতে। আর যখন সেদিন শ্রাবণ শুনল মেয়েটি আর কেউ নয়, শুভ্রর বউ, শ্রাবণের খুব রাগ হয়েছিল। কারণ শুভ্র হাসি খুশি বলেই সে এত সুন্দর মেয়েকে বিয়ে করবে, আর আবার ভারী বলতে হবে, আবার তাকে ভাবিও বলতে হবে। কিন্তু যখন শুনল এটাই শুভ্রের চুক্তিতে বিয়ে করাবো, তখনই তার মন লাফিয়ে উঠেছিল। এক শয়তানে বুদ্ধিতে শ্রাবণ এক মুহূর্ত দেরি না করে তার বড় মামাকে সব কিছু খুলে বলে তারপরে শুভ্রকে ডেকে নিয়ে বেরিয়ে যায়। আর তার মামা মানে শুভ্রর বাবাকে যা যা বলেছে তার মামা তাই তাই করেছে ছাড়ার কথা ভেবে। কিন্তু ফারুক তালুকদার শ্রাবণের বুদ্ধি বুঝে নাই। শ্রাবণ সব সময় ছাড়াকে শুভ্রর থেকে আলাদা করে রাখতে চেয়েছে। শ্রাবণ জানে না কেন সবসময় শুভ্রর পছন্দের জিনিসটাই কেন তার পছন্দ হয়। কিন্তু শুভ্র যখন বলেছিল সে সারাকে ভালোবাসে না, শুধু চুক্তির জন্যই তা আছে, তখন শ্রাবণ ভেবে নিয়েছিল এবার সারাকে পাবে। কারণ সব সময় সে শুভ্রর খুশির জন্য তার পছন্দ ছেড়ে দিয়েছে। এবার সারাকে সে নিজের পছন্দ হিসেবে কেড়ে নেবে। ফারুক তালুকদার এর কর্কশ কণ্ঠে সবাই তার দিকে তাকায়। ফারুক তালুকদার আনিস তালুকদারের দিকে তাকিয়ে আবার শুভ্র শ্রাবণের দিকে তাকায়, তারপর সারার দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, সকাল সকাল সবাইকে এখানে ডাকার মানে কি? শুভ্র এবার গলা ঝেড়ে বলে ওঠে, আব্বু, আমি কিছু দরকারি কথা বলতে চাই, বলবো? ফারুক তালুকদার কর্কশ কণ্ঠে বলে উঠছে, বলতে পারো। ফারুক তালুকদারের অনুমতি পেয়ে শুভ্র বলে ওঠে, আব্বু, আমি চাই সারা আর ওরও আমার কাছে থাক। আমি চাই না ওরা দুজন আমার থেকে দূরে থাক। শুভ্রর কথা শুনে সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকায়। ফারুক তালুকদার বলে ওঠে, মানে কি? মানে আমি আমার স্ত্রী সিদ্রাতুল সারা তালুকদার আর আমার মেয়ে অরুকে নিয়ে থাকতে চাই। আমি তোমাদের সব কথা শুনি, তবে সরি আব্বু, আমি সারা আর অরুকে আলাদা করতে পারবো না। সারা দিন দিন মন মরা হয়ে যাচ্ছে। অরুকেও অরুকেও ওর কাছে দিচ্ছ না, কেন এমন করছো? একদমে কথাগুলো বলে ফেলল শুভ্র। শুভ্রর কথা শুনে ফারুক তালুকদার মিসেস আনিতার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি শুনছি শুভ্রর মা? তুমি দাদু ভাইকে সারা মামনের কাছে দাও না কেন? আসলে আমি সারা পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই দেয় না। মিসেস আনিতার কথা শুনে ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, আমি যা একবার বলি সে কথা নড়চড় হয় না, মাথায় রেখো। সারা আর ওরও আলাদা থাকবে, যার সিদ্ধান্ত 4 বছর নিব। তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বু। সবাই শুভ্রর দিকে তাকায়। এবার শ্রাবণ মনে মনে খুশি হয় তার বড় মামা তার কথা অনুযায়ী কাজ করে চলেছে। আনিস তালুকদার ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, কি সিদ্ধান্ত শুভ্র বাবা? আমি অরু আর সারাকে নিয়ে আজকেই ঢাকা ব্যাক করব। আমি অরু আর সারাকে আলাদা করতে পারবো না, মাফ করে দাও। ফারুক তালুকদার বলে ওঠেন, তোমার বলা শেষ? শুভ্র বেশ অবাক হলো তার বাবার ঠান্ডা কথার উত্তর শুনে। এদিকে শান্তা শ্রাবণ এক মনে, এর মনে চলছে অন্য কিছু। শান্তা কুটিল হেসে উপরে শুভ্রর রুমে চলে গেল। এদিকে শ্রাবণ বুঝে গেছে তার মামা এখন কি বলবে। শ্রাবণ ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শ্রাবণ ছাড়াকে পুরো বাড়ি খুঁজে না পেয়ে যখন শুভ্র রুমের সামনে আসে, ঠিক তখনই শুভ্র রুমের দরজা খুলে দেয়। এতে শ্রাবণ একটু বকা বনে যায়। তবুও নিজের গম্ভীরতা বজায় রেখে শ্রাবণকে দরজার সামনে দেখে শুভ্রও অবাক হয়ে যায়। তারপর জিজ্ঞাসা করে, তুই এত সকালে এখানে কি করিস? কি করি মানে?
না মানে আমার দরজার সামনে কি করিস? এবার শ্রাবণ একটা লম্বা দম নিয়ে বলে, সারা বাড়ি খুঁজে ছাড়াকে পেলাম না। তুই জানিস কোথায় ও? ওরে কেন দরকার? সকালে পড়বে তাই। ওর শরীর ভালো না আজ, পড়বে না। ও আমার রুমে। শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞাসা করে, চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।